সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল হেড কনস্টেবল। এই এসএসবি হেড কনস্টেবলে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে নতুন করে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে সরাসরি ন্যাচারালি যে তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, যেমন শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, পিএসটি পিইটি অর্থাৎ দৌড় কতটা থাকছে, নির্দিষ্ট টাইমিং কতটা থাকছে, অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবং ভিডিও শেষে তোমাদেরকে একেবারে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু তোমাদের ভিডিও শেষে একেবারে তোমাদের মাঝে দেখিয়ে দেবো। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু একেবারে সরাসরি এসএসবি হেড কনস্টেবল অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডভাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এখানে ইম্পর্টেন্ট নোটিশও উল্লেখ করা আছে। তো তোমাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু সরাসরি তোমাদেরকে বলা হয়েছে অ্যাডভাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল স্টুডেন্ট, হেড কনস্টেবল কমিউনিকেশন, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান অ্যান্ড হেড কনস্টেবল ভেটেরিনারি। এই সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। ঠিক আছে, তো আমরা সরাসরি একেবারে মূল যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানের মধ্যে চলে যাব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মূল নোটিফিকেশানের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। এখানে ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল। ঠিক আছে, তো এইখানে মেনলি তোমাদের 4টে ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে। তো শুরুতেই আমরা একটু ভ্যাকান্সি ডিটেলসটা জেনে নেব। তার পাশাপাশি বলে রাখি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে সরাসরি আমরা 3 নম্বর কলমে উল্লেখ করা আছে, আমরা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলসটা। এই পাশে কিন্তু সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, নেম অফ দ্য পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো 1 নম্বর কলমে উল্লেখ করা আছে হেড কনস্টেবল স্টুডেন্ট। তো এই হেড কনস্টেবল স্টুডেন্টে কিন্তু মাত্র 2টি শূন্যপদ আছে। ঠিক আছে, 2 নম্বর কলমে উল্লেখ করা আছে হেড কনস্টেবল কমিউনিকেশন। এই হেড কনস্টেবল কমিউনিকেশন পদে কিন্তু 197টি শূন্যপদ আছে। তার মধ্যে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 87টি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 18টি এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের জন্য 55টি, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 20টি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 17টি। গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে কিন্তু 197টি। এটা কিন্তু হেড কনস্টেবল কমিউনিকেশনের ক্ষেত্রে। 3 নম্বরে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান। তো এই হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানে কিন্তু 29টি ভ্যাকান্সি আছে অর্থাৎ 29টি শূন্যপদ আছে। আর সেক্ষেত্রে এখানে ডিটেলসটা উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 13টি, ইডব্লিউএস 2টি, ওবিসি 7টি, এসসি 5টি এবং এসটি 2টি। টোটাল কিন্তু 29টি ভ্যাকান্সি আছে। এবং 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে হেড কনস্টেবল ভেটেরিনারি। এই হেড কনস্টেবল ভেটেরিনারিতে কিন্তু মাত্র 5টি শূন্যপদ আছে। তার মধ্যে এসসিতে 2টি শূন্যপদ আছে এবং ইউআরে 3টি শূন্যপদ আছে। আর গ্র্যান্ড টোটাল শূন্যপদ থাকছে কিন্তু 233টি শূন্যপদ আছে। এই 4টি পদ মিলিয়ে কিন্তু 233টি শূন্যপদ আছে। এবার আমরা সরাসরি দেখে নেব। এবার আমরা সরাসরি পে স্কেলটা একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পে স্কেল 4 নম্বর কলমে আমরা এখানে উল্লেখ করা আছে পে স্কেল। তো এই পে স্কেল কিন্তু এবং আদার্স অ্যালোয়েন্স অ্যাজ পার 7th অর্থাৎ 7ম সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের এই পে স্কেলটা দেওয়া হবে। তো এখানে 4টে পোস্টের নাম কিন্তু উল্লেখ করা আছে এবং তোমাদের বেসিক পে ইন ম্যাট্রিক্স এখানে কিন্তু লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত দেওয়া হবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে সরাসরি দেখে নেব এলিজিবিলিটি ক্যান্ডিডেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং তার পাশাপাশি বয়স কেমন চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। তো এখানে বয়স কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু সরাসরি এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ, এই পাশে উল্লেখ করা আছে নেম অফ দ্য পোস্ট
অর্থাৎ নেম অফ দ্য পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে, এজ উল্লেখ করা আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল স্টুডেন্ট, এই হেড কনস্টেবল স্টুডেন্ট পদের ক্ষেত্রে বলা হয়েছে 18 টু বিটুইন 27 ইয়ার্স, অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে সরাসরি হেড কনস্টেবল স্টুডেন্ট পদে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের বিশেষ ছাড় দেওয়া হয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এবং এই যে হেড কনস্টেবল স্টুডেন্ট এই পদে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা আমরা এখানে একটু সরাসরি দেখে নেব। তো এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে 12th ক্লাস পাস ফ্রম রেকগনাইজড বোর্ড। তো এখানে কিন্তু তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি কিন্তু 2 নম্বর কলমে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর কলমে বলা হয়েছে ডিপ্লোমা ফর অফ ডিউরেশন অফ মিনিমাম 2 ইয়ার্স ইন ক্যাটারিং অ্যান্ড কিচেন ম্যানেজমেন্ট ফর অ্যান্ড ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বোর্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্যাটারিং বা কিচেন ম্যানেজমেন্টের ন্যূনতম 2 বছরের মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। তারপরে 3 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, তো 3 নম্বর কলমে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার্স, minimum 1 years a stayed in minimum 100 bedded hospital or institution recognized by the central government or state government। অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্তৃক স্বীকৃত ন্যূনতম 100 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম 1 বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি আমরা সরাসরি দেখে নেব হেড কনস্টেবল কমিউনিকেশন। তো এই হেড কনস্টেবল কমিউনিকেশনের ক্ষেত্রে কেমন বয়স চাওয়া হয়েছে, তো সেম বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এসসি এসটি কিন্তু 5 বছর, ওবিসি 3 বছরের বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানেও কিন্তু বলা হয়েছে 12th ক্লাস ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম রেকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি কিন্তু সায়েন্স বিষয় নিয়ে অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্ট কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। এবং 2 নম্বর কলমে কি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ, বলা আছে শুড হ্যাভ এ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিশিয়ান অর কমিউনিকেশন অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশান টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট। অর্থাৎ এইখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা কমিউনিকেশান বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা থাকলে সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব হেড কনস্টেবল হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান। তো এই হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান এখানে উল্লেখ করা আছে, এখানে বয়স কিন্তু চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর, অর্থাৎ 18 টু বিটুইন 25 ইয়ার্স। এই 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে একটু ডিটেলসে একটু ভালো করে বলে দিই, কারণ এখানে তোমাদেরকে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড। অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড। তো এই যে ট্রেড, যে কোনো ট্রেডের কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তোমাকে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা কমিউনিকেশনের কিন্তু তোমাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে। তার পাশাপাশি এখানে 3 নম্বর কলমে এখানে উল্লেখ করা আছে, বলা আছে 1 ইয়ার কালচারাল কোর্স ইলেকট্রিক কোর্স ফ্রম রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট or vocational institute with the last 1 year experience in the respective trade or দিয়ে লেখা আছে। তো এখানে বলা আছে 2 years diploma from recognized industrial training institute the respective trade similar trades and
মাস্ট কোয়ালিফাইড ট্রেড টেস্ট। তো এইখানে তোমাদের যে বিষয়টা বলা হয়েছে এখানে অর দিয়ে কিন্তু বোঝানো হয়েছে, বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে, তারপরে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাই তুমি কোনো শিক্ষিত শিল্প বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে 1 বছর সার্টিফিকেট কোর্স থাকলেও আবেদন করতে পারবে, বা অন্য সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকলেও তুমি আবেদন করতে পারবে, বা সংশ্লিষ্ট ট্রেড বা অনুরূপ ট্রেডে কোনো শিক্ষিত শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে 2 বছরের ডিপ্লোমা থাকলেও তুমি আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট, যখন তোমাদের ট্রেড টেস্ট হবে তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে। ক্লিয়ার? না হলে কিন্তু বাদ। তারপরে কী বলা হচ্ছে হেড কনস্টেবল ভেটেরিনারি। তো এই হেড কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর, সেম টু সেম। তো এইখানে কিন্তু তোমাদেরকে কী বলা হয়েছে সেটা আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব। বলা হচ্ছে 12th ক্লাস পাস উইথ সায়েন্স অ্যান্ড বায়োলজি মেন সাবজেক্ট ফ্রম রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের জীবনবিজ্ঞান অর্থাৎ সায়েন্স শাখায় মেন যে বিষয় থাকে যেরকম বায়োলজি বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তার পাশাপাশি বলা আছে প্রসেস 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ভেটেরিনারি অ্যান্ড লিভ স্টক ডিপ্লোমেন্ট or veterinary stock assistant course or animal husbandry course from an institution recognized by the central government or state government। এখানে তোমাদের বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্তৃত্ব শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি বা প্রাণী সম্পদ উন্নয়ন অথবা ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা পশুপালন কোর্সে 2 বছর ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটা আমি তোমাদের মাঝে সরাসরি বলে দিলাম। এবার সরাসরি দেখে নেব পিএসটি পিএটিটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বয়সের এটাও আর একবার বলে দেই, এজ রিলেকশান কারা কারা ছাড় পাবে একটু আগে কিন্তু তোমাদের বলেই দিয়েছি, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর এবং ওবিসি কিন্তু 3 বছর, ইএক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব পিএসটি পিএটি এবং মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z অল ইনফরমেশান কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবার আমরা সরাসরি পিএসটি পিএটিটা দেখে নেব। তো ভিডিওটা লং হলেও তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে, ওই জন্য ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে সব কিছু তুলে ধরছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো এই পিইটি থাকছে তোমাদের কি থাকছে সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের দৌড় থাকছে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট সময় থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। এই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি 1.6 কিমি দৌড় তুমি অতিক্রম করতে পারো তাহলে তুমি পাস। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রেস ইন 4 মিনিট, অর্থাৎ ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট সময় থাকছে 4 মিনিট। ক্লিয়ার? তো আমরা এবার সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো প্রতিটা পদের জন্য কিন্তু বিভিন্ন রকম উচ্চতা চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সরাসরি দেখে নেব হেড কনস্টেবল স্টুয়ার্ড। তো হেড কনস্টেবল স্টুয়ার্ড পদের ক্ষেত্রে কেমন উচ্চতা চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো 1 নম্বর কলমে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ দ্য মিনিমাম হাইট অর চেস্ট ফর অল ক্যান্ডিডেট এক্সপেক্টেড দ্য। এখানে কিন্তু তোমাদের মোটামুটি তোমাদের অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 75/80 বুকের ছাতি চাওয়া হয়েছে, অর্থাৎ নর্মালে 75 সেন্টিমিটার এবং ফুলিয়ে 80 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে 5 সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে অর্থাৎ ফুলাতে হবে। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বুকের ছাতিতে কড়াকড়ি নেই। এবং 2 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, 2 নম্বর কলমে সরাসরি এখানে উল্লেখ করা আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার এবং বুকের সাথে কিন্তু সেম টু সেম রাখা হয়েছে 75/80। আর এগুলো আমাদের জানার প্রয়োজন নেই, কারণ এগুলো মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এই সমস্ত নর্থ ইস্টার্ন এরিয়া বা এই সমস্ত স্টেট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? তাই এগুলো কিন্তু বললাম না। তো এবার আমরা সরাসরি দেখে নেব
হেড কনস্টেবল কমিউনিকেশান। তো হেড কনস্টেবল কমিউনিকেশানের ক্ষেত্রে কেমন উচ্চতা চাওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি, প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে উচ্চতা ভিন্ন চাওয়া হয়েছে। তো ফর অল ক্যান্ডিডেট নট বিলং টু 1 অ্যান্ড 2 বিলো। তো 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর বলতে কী বোঝানো হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, ভিডিওর শেষে। তো এখানে 1 নম্বর পদ এবং 2 নম্বর পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, এবং এখানে কিন্তু কোনো রকম তোমাদের বলা হয়েছে 80 সেন্টিমিটার, অর্থাৎ আগের বার কিন্তু 75 থেকে 80 ছিল, এবং এখানে কিন্তু নর্মালে 80 সেন্টিমিটার তোমাদের বুকের চাওয়া হয়েছে, এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, অর্থাৎ 80/85 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কি বলা হয়েছে, 157 সেন্টিমিটার কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে, কোনো রকম কড়াকড়ি নেই। এবং এই গোর্খা, গাড়োয়ালি, অরুণাচল প্রদেশ এইগুলো থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। এটা আমরা দেখবো না, কারণ আমাদের মধ্যে পড়ে না, আমাদের মধ্যে পড়ে মেনলি এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব। তো এই শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত পুরুষ প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 162.5। মিনিমাম কিন্তু তোমাদের মিনিমাম বুকের ছাতি 76 এবং ফুলাতে হবে কিন্তু 5 সেন্টিমিটার, ক্লিয়ার। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের 150 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবার আমরা সরাসরি দেখে নেব ফর হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান। তো এই হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে মেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 167.5, বুকের ছাতি চাওয়া হয়েছে 78 সেন্টিমিটার, নর্মালে ফুলাতে হবে কিন্তু 5 সেন্টিমিটার, ক্লিয়ার। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এগুলো আমরা দেখব না, কারণ এগুলো আমাদের মধ্যে পড়ে না, এগুলো কাশ্মীর, জম্মু কাশ্মীর ইত্যাদি তাদের ক্ষেত্রে, ঠিক আছে। 2 নম্বর কলমে দেখতে পাচ্ছ এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 162.5, এবং মিনিমাম তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে 76 এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার, ক্লিয়ার। এবার আমরা সরাসরি দেখে নেব হেড ফর কনস্টেবল অর্থাৎ ফর হেড কনস্টেবল ভেটেনারি। তো এই ভেটেনারি পদের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে, তো এখানে মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, 80 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি, 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এই প্রার্থীদের ক্ষেত্রে এই উচ্চতা চাওয়া হয়েছে। এটা আমরা দেখব না, আমরা শুধু এসটি প্রার্থীদের ক্ষেত্রে দেখে নেব। তো এসটি প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে 162.5, নর্মালে কিন্তু তোমাদের 76 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার কিন্তু তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে। তো পুরো তোমাদের ফুল সিলেকশান প্রসেসটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এবং এখানে পরবর্তীতে আমি একটা ভিডিও বলে দেবো তোমাদের কেমন পরীক্ষা হবে পার্ট টু পার্ট, সেই ভিডিওটা কিন্তু সরাসরি তুলে ধরবো। এবং এবার আমরা সরাসরি দেখে নেব যে কিভাবে তোমরা আবেদন করবে, সেই আবেদন প্রসেসটা আমি সরাসরি ডেমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। সব প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করেছি, সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি। তো এইখানে কিন্তু সরাসরি তোমাদের পোস্টগুলো উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল স্টুডেন্ট, হেড কনস্টেবল কমিউনিকেশন, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান অ্যান্ড হেড কনস্টেবল ভেটেনারি, এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। তো এখানে এন্ডিং টাইমটাও কিন্তু উল্লেখ করা আছে, কবে সমাপ্ত হবে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং কবে শেষ হবে সেটাও উল্লেখ করা আছে। এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে তোমাদের ক্লিক করতে হবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো এই অ্যাপ্লাই নাও জাস্ট একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে কিন্তু তোমাদের যারা ইতিপূর্বে এসএসবিতে আবেদন করেছিলেন তাদের লগইন আইডি বা রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তারা লগইন করতে পারবে, এবং যারা নতুন আছো তাদেরকে বলবো সরাসরি এই যে ফরগট রেজিস্ট্রেশন আইডি আছে এখান থেকে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট দ্য পোস্ট অ্যাপ্লিড, এইখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম 4টে পোস্ট উল্লেখ হবে, তোমরা যে পদে আবেদন করবে সেই পদটা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই তোমরা এখান থেকে নিজেদের একটি বৈধ মোবাইল নম্বর দেবে, তারপরে এইখানে বসাবে তোমাদের ডেট অফ বার্থ, আর এই যে ক্যাপচার কোডটা আছে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা সাবমিট করবে, সাবমিট এই বাটনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। তারপরে
একটা ভিউ অপশান চলে আসবে, সেখান থেকে কিন্তু তোমরা পুরো ফর্মটা সম্পূর্ণ ডিটেলসে ফিল আপ করতে পারবে। জাস্ট আমি একটা ডেমো তোমাদের মাঝে দেখিয়ে দিলাম। তো আমি এই লিঙ্কটা কিন্তু সরাসরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। এবং তোমরা কোন পোস্টে আবেদন করছো সেটা কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দিও। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।